দেখাবো ডিটেলস। আমরা এখন চেক আউট করে যাচ্ছি। হ্যালো গাইস, আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই যে আমাদের ব্রেকফাস্ট, কচুরি আর আলুর তরকারি। ব্রেকফাস্ট করে আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে চলে এসেছি। তো এই যে পার্কিংয়ে আমরা এখন গাড়ি পার্ক করছি, যেহেতু আমরা 4 চাকায় গেছিলাম, তো আগে আমাদের পার্কিং করে নিতে হবে, দেন আমরা যাব জগন্নাথ মন্দিরের ভেতরে। এই যে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ। প্রথমে আমাদের ওখানে বলা হয়েছিল যে কোনো রকম ক্যামেরা, ফোন কোনো কিছু অ্যালাউ নয়। তো যার জন্য আমাদের একটু প্রবলেম হয়ে গেছিল। দেন আমরা যখন মন্দিরের সামনে গিয়ে ওখানে দাঁড়াই, তো ওখানে গিয়ে দেখি যে সবাই ফোন, ক্যামেরা সবকিছুই নিয়ে ভেতরে ঢুকেছে এবং ফোনে ছবি তুলছে, ক্যামেরা করছে, ভিডিও করছে, সবই করছে। সো আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আবার গাড়ি থেকে ফোন, ক্যামেরা, আমাদের সব যাবতীয় ইলেকট্রনিক্সের জিনিসগুলো সব আমরা নিয়ে এসে তারপরে আবার ভিডিও শুরু করি। তো যারা জানো না তাদেরকে বলে দিই, সব কিছুই ওখানে অ্যালাউ। হয়তো ওখানে সিকিউরিটি গার্ডরা প্রথমে না করবে, বাট ভেতরে গিয়ে দেখবে সবাই ফোন এবং ক্যামেরা সব কিছুই নিয়ে গেছে। তো সব কিছুই মোটামুটি অ্যালাউড। তো তোমরা যদি যাও তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা ফোন নিয়েও ভেতরে যেতে পারো। এখানে বাইরে অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, কত সুন্দর দেখো, খুব সুন্দর মন্দিরের ভেতরটা। এটা আস্তে আস্তে পার্ট বাই পার্ট করা আছে, মানে এটা ফার্স্টে আমরা ঢুকলাম, তারপরে এটা পেরিয়ে তারপরে সেকেন্ড মন্দিরে ঢুকবো, এরকমভাবে পার্ট বাই পার্ট করা আছে। এটা থেকে বেরিয়ে আমরা সেকেন্ড পার্টটায় যাবো, মানে সেকেন্ড মন্দিরটায় যাব। এই যে এই মন্দিরটায় যাব। ভেতরে স্ট্রাকচারগুলো সব মোটামুটি একই আছে, পরপর যেটা আমাদের মন্দিরের আছে একই রকম আছে ভেতরের স্ট্রাকচারটা। তো এইভাবে যে আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। এইবার আমরা মেইন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে যে মন্দিরটা, ওটা হচ্ছে মেইন মন্দির। ওখানেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেই প্রতিষ্ঠিত রয়েছে। তো এইটা হচ্ছে মেইন মন্দির, এটা দিয়ে আমরা এন্ট্রান্স করছি, আমরা ঢুকে যাচ্ছি। অনেক বড় জায়গাটা, খুব সুন্দর সাজানো গোছানো। তবে মেইন যে পুরীর জগন্নাথ মন্দির রয়েছে সেরকম নয়, তার থেকে সম্পূর্ণই আলাদা, পুরো নতুন স্ট্রাকচার, তো সম্পূর্ণই আলাদা। এই যে প্রভু জগন্নাথকে আমরা দর্শন করছি, খুব সুন্দর, খুব অপূর্ব। এবার আমরা বেরিয়ে গেছি মন্দিরের বাইরে। মন্দিরের বাইরের দিকটাও দেখো অনেক বড়। এই যে এখানে রথ রাখা রয়েছে। শানগুলো এত গরম হয়ে গেছিল যে হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমরা মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি। তো এই যে মন্দিরের বাইরেটা। এবার আমরা আমাদের নেক্সট গন্তব্যের জন্য বেরিয়ে পড়েছি। চলো। বিচের এখানে খুব সুন্দর সুন্দর টুপি পাওয়া যাচ্ছে, তোমরা দেখতে পারো। খুব সুন্দর টুপিগুলো। অবশ্য আমার মাথায় টুপি, হ্যাঁ দেখি। এই যে আমি একটা টুপি কিনে নিয়েছি এখান থেকে। কেমন লাগছে তোমরা জানিও। ভালো হয়েছে না খারাপ হয়েছে? না ভালো হয়েছে।
কেনাকাটা করার পর আমরা এখন যাব আমাদের নেক্সট গন্তব্যে, সেটা হচ্ছে লাল কাঁকড়ার বীচ। আমরা নৌকায় চেপে পড়েছি, নৌকাতে আমাদের পার হেড 100 টাকা করে লেগেছে। এইবার আমরা যাব হচ্ছে লাল কাঁকড়ার বীচে। ওই যে বীচটা দেখতে পাচ্ছ দূরে, ওটাই হচ্ছে লাল কাঁকড়ার বীচ। পৌঁছে গেছি আইল্যান্ডে। সুন্দর, ওদিকে দেখো জঙ্গল দেখতে পাচ্ছ। এই বীজটাতে লাল কাঁকড়া আছে, এই বীজটাতে লাল কাঁকড়া আছে। আমরা এই জঙ্গলটা ঘুরবো। খুব সুন্দর, দেখো ওইদিকে ভেতরের দিকে জঙ্গল আছে। আনকাট আনকাট। কাটা গাছ, প্রচন্ড, খুব ধারালো, একটুখানি টাচ করলাম ফুটে গেল, খুব ধারালো। রোদটা হালকা কমেছে, ওয়েদারটা দারুণ লাগছে, খুব সুন্দর। এই যে অবশ্যই আমরা লাল কাঁকড়া পেয়ে গেছি, লাল কাঁকড়া দেখতে পেয়েছিলাম, এই যে দেখো। এরপর আমরা এখান থেকে মন্দারমণি চলে যাব। এই যে মন্দারমণি যাওয়ার রাস্তাটা। মন্দারমণি সি কুইন বিচ রিসর্টে। তো আমাদের রুম নাম্বার এই যে 203 দেখতে পাচ্ছ। রুমটা তোমাদের দেখিয়ে দিই, খুব সুন্দর রুমটা, দেখে না, একদম রিল্যাক্স রুম আছে। এই যে এই দেখো, এখানে টিভি রয়েছে, কফি রয়েছে, ওয়াশরুমটা বেসিক্যালি আমাদের একটু থাকে, ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর ওয়াশরুমটা। এখান দিয়ে তোমরা বিচ ভিউ পেয়ে যাবে, খুব সুন্দর বিচ ভিউ। সামনে সুইমিং পুল আছে, খুব সুন্দর। আমি তোমাদেরকে ব্যালকনিটা একবার দেখাই, একটা ব্যালকনি আছে এখানে, খুব সুন্দর একটা ব্যালকনি আছে, একদম বিচের কাছে, একদম বিচের কাছে। এই যে সুইমিং পুল, খুব সুন্দর, একদম সামনেই দেখতে পাচ্ছ, একদম ওই যে লাইটিং জ্বলছে, ওইটা হচ্ছে বিচ, একদম বিচের সামনে, রিল্যাক্স রুম। রিসর্টটা পুরো এদিকটা দেখি না, এই যে পুরো রিসর্ট, উপরের দিকে রিল্যাক্স রুম আর নিচে নর্মাল রুম, নিচে নর্মাল রুম, উপরের দিকগুলো সুপার রিল্যাক্স, খুব সুন্দর। বিচের সামনে ভিউটা অসাধারণ একদম এখান থেকে। এটা হচ্ছে হোটেলটার পার্কিং জোন, অনেকটাই বড় স্পেস আছে পার্কিং জোনটা। এদিকে একটা পার্কের মতো আছে, দোলনা আছে, বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে এদিকটা। এদিকটা একটু দেখাও। এই যে এটা পার্ক জোন, এটা পার্ক জোনটা খুব সুন্দর। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া,
একদম সি এর সামনে। যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। এই যে এই দিক দিয়ে আমরা সমুদ্রের ধারে যাবো। ওই যে সমুদ্র, বিদ্যুৎ চমকাচ্ছে, ওই যে সমুদ্র। ওয়েদারটা খুব সুন্দর, বিদ্যুৎ চমকাচ্ছে। এভাবেই আমাদের ডে 2টা কমপ্লিট হয় এবং তুমিও তোমার প্রিয় মানুষের সাথে দুদিনের জন্য দীঘা এবং মন্দারমণি ঘুরে আসতে পারো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।